আসসালামু আলাইকুম, প্রবাসী বাংলা এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকে একটি প্রশ্ন করে থাকেন যে ইতালিতে যদি আমরা যাই তাহলে আমাদের শিক্ষাগত যোগ্যতা কি হতে পারে, আর আমাদের কি মেডিকেল করাবে, কিংবা আমাদের কি কোনো প্রকার ইন্টারভিউ দিতে হবে, ভাষা শিখে যেতে হবে, ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন থাকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্ত প্রশ্নের উত্তর দেব। নাম্বার ওয়ান, এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা ম্যাটার করে না, বাট আপনি যদি শিক্ষিত থাকেন তাহলে আপনি যে কোনো দেশে গিয়েই আপনি সাকসেসটা অনেক ভালোভাবে পাবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ শিক্ষার একটা মূল্যায়ন করা এটা সব দেশেই জানে। আপনি যদি ভালো ইংলিশ জানেন, আপনি যদি পড়তে পারেন, লিখতে পারেন, তাহলে এটার বেনিফিট আপনি পাবেন। বাট অফিসিয়ালি কোনো এরকম ওয়ে নাই যে আপনাকে ইতালি যেতে হলে আপনাকে আইল টেস্ট করতে হবে, আপনাকে আপনার এই সার্টিফিকেট লাগবে, সেই সার্টিফিকেট লাগবে, এসএসসি পাস থাকতে হবে, ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে, ডাজেন্ট ম্যাটার। কারণ ইতালিতে এখন অনেক লোক আছে কাজ করে, আমি যাদেরকে চিনি তারা নিজের নামটাও দেখতে পারে না, বাট তারা ইতালিতে চলে আসছে। সো আসলে এটা ম্যাটার করে না আপনি শিক্ষিত কিনা। আর দ্বিতীয়ত, ইতালিতে আসতে কোনো প্রকার মেডিকেল লাগে না। বাংলাদেশে যেমন মেডিকেল করার সময় সৌদি আরব, মিডল ইস্ট কান্ট্রি, দুবাই ইত্যাদি বিভিন্ন দেশে গেলে আপনার মেডিকেল করতে হয়, আপনাকে সমস্ত কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে আপনাকে মেডিকেল করতে হয়। যেমন আপনাকে রক্ত পরীক্ষা করা হয়, প্রস্রাব পরীক্ষা করা হয়, ইত্যাদি ইত্যাদি। বাট ইউরোপে আসতে কোনো প্রকার মেডিকেল লাগে না, আপনি ইউরোপের যে কান্ট্রিতে যান না কেন। এমনকি মিডল ইস্ট কান্ট্রিতে যখন আপনি যান তখন কিন্তু আপনার ওই দেশে যাওয়ার পরও মেডিকেল করা লাগে, বাট এই দেশে আসার পরও মেডিকেল করা লাগে না। হ্যাঁ, এই দেশে আসার পরে কোন ক্ষেত্রে আপনার মেডিকেলের প্রয়োজন হয়, যখন আপনি কোনো ফ্যাক্টরিতে বা কোনো কোম্পানিতে জব করবেন, বাট তখন আপনার মেডিকেলের প্রয়োজন হবে, কারণ তারা দেখবে যে ওয়ার্কার ফিট আছে কিনা শারীরিকভাবে পরিশ্রম করার জন্য। বাট আপনি অন্য কোনো কাজের ক্ষেত্রে মেডিকেল লাগে না, ডাজন্ট ম্যাটার। আপনি কোনটাকে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি ধরেন বিভিন্ন কোম্পানি, ফ্যাক্টরি কিংবা কনস্ট্রাকশন সাইটের বড় বড় প্রজেক্টে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কন্ট্যাক্ট করানোর আগে মেডিকেল করে আপনার ফুল বডিটা চেক আপ করে নেবে, এটাই স্বাভাবিক। সো এখন আসি আপনাদের তৃতীয় প্রশ্নয়, ভাইয়া ইতালিতে আসতে আমরা কোন এজেন্সি ধরবো, কোন এজেন্সির সাথে কথা বলবো। আসলে দেখেন, আপনি যদি এজেন্সির মাধ্যমে ইতালিতে আসেন তাহলে সেটা হবে আপনার সবচাইতে বড় ভুল। যদি আপনার পরিচিত কোনো লোক না থাকে তাহলে আপনি ইতালিতে এজেন্সির মাধ্যমে আসেও আপনি কিছু করতে পারবেন না। কারণ আমরা যখন ইতালিতে আসি 2022-এ, তখন এজেন্সির মাধ্যমে, ঢাকার এজেন্সির নামটা বলবো না, তো কয়েকটা লোক আসছে, তারা বলছে যে আমাদের লোক ওইখানে ওয়েট করবে এয়ারপোর্টে, তো তারা আমাদেরকে বাসা ঠিক করে দেবে। বাট যখন তারা একসাথে রোমা ফিউমিশনো এয়ারপোর্টে ল্যান্ড করলাম, ফিউমিশনো এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আমি 1 ঘন্টা ওয়েট করার পর আমার লোক এসে আমাকে নিয়ে গেছে, যেহেতু আমি আমার আপন লোক দিয়ে আসছি। তো তাদের নাম্বার আমার প্লেনে একসাথে সিট ছিল, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার কাছে থেকে যায়। তো তারা কোনোভাবে, আমি বাসায় আসারও 7-8 ঘন্টা পরে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিছে। কারণ এইখানে আমি এসে ওয়াইফাই কানেক্ট করছি, তারাও এখানে এয়ারপোর্টে ওয়াইফাই কানেক্ট করে তারা নক দিচ্ছেন, ভাই আপনি কি বাসায় পৌঁছেছেন? আমি বললাম হ্যাঁ বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে আমি এখন রেস্ট করতেছি। বলতেছে ভাই আমরা 8 ঘন্টা যাবৎ ফিউমিশন এয়ারপোর্টে ওয়েট করতেছি, আমাদেরকে পুলিশ এসে জিগাচ্ছে, সিসি ক্যামেরায় দেখেছেন তোরা কার জন্য অপেক্ষা করতেছিস, আমরা কিচ্ছুই বলতে পারতেছি না। কারণ আমাদেরকে যে এজেন্সি আমাদেরকে নিছে সে বলছে যে তোমরা এই ক্যাবটা পরে থাকবে, তোমাদেরকে এই ক্যাব দেখে তারা নিয়ে যাবে। বাট আমাদেরকে তাদের কোনো নাম্বার দেয় নাই, যে রিসিভ করবে তার কোনো নাম্বারও দেয় না। এমনকি আমরা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছি, এজেন্সির আমাদের ফোন বারবার কেটে দিচ্ছে, এমনকি আমাদের সুইচ অফ দেখাচ্ছে। তো তারপরে তারা 10 ঘন্টা ওখানে থাকার পর এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাদেরকে সন্দেহ করতে লাগলো। তারপর কোনো কারণে তারা রোম থেকে অনেক কষ্টে বাড়িতে যোগাযোগ করে একটা পরিচিত লোকের মাধ্যম বের করছে। বের করার পরে সেই লোকটা তাদেরকে নিয়ে এসে হোটেলে উঠিয়ে দিছিল। হোটেলে উঠিয়ে দেওয়ার পর তাদের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ হয়েছে। তারা বলছে ভাই বাংলাদেশ থেকে যে এজেন্সিটা লোক পাঠায় এটা টোটালি ফেক, তারা শুধু বডি কনটাকে পাঠায়। তো তারপরে তাদের কি পরিণতি হয়েছিল, আসার পরে তারা মালিক খুঁজে পায় নাই, কিচ্ছু পায় নাই, এজেন্সির সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারে নাই, যার ফলে তারা 20 লক্ষ টাকা খরচ করে স্পন্সারে এসেও কিন্তু তারা পরে
অনেক কষ্টে উকিল ধরে পলিটিক্যাল অ্যাজাইলামের জন্য আবেদন করেছে। পলিটিক্যাল অ্যাজাইলাম কি? পলিটিক্যাল অ্যাজাইলাম হলো যে আপনি অবৈধভাবে এসে যেভাবে কাগজ করেন ঠিক তারা সেইভাবে করছে। তারা আমাকে কান্না করে বলছে যে ভাই আমার 20 লাখ টাকা খরচ করে অমুক এজেন্সির মাধ্যমে আসছি, বাট তারা আমাদেরকে শুধু এয়ারপোর্টটা পার করে দিয়েছে, কিন্তু তারা আমাদেরকে রিসিভ করে নাই, কিচ্ছু করে নাই। আমাদের ভাগ্যক্রমে আমার এক পরিচিত লোকের মাধ্যমে সে আমাদেরকে হোটেলে উঠিয়ে রেখেছিল। আমরা বাংলাদেশ থেকে প্রায় আরও 2 লক্ষ টাকা এনে কিছুদিন হোটেলে থাকার পরে অনেকে যার যার পরিচিত লোক, মানে তারা 4 জন গ্রুপে আসছিল, পরিচিত লোক খুঁজে বের করে কষ্ট করে বের করে তারা এক একজন এক এক শহরে চলে গেছে। কেউ রোম শহরে রয়েছে, কেউ মিলান, নাপোলি, ভিতার্বো এই শহরে চলে গেছে 4 জনই। বাট চিন্তা করেন তাদের যদি পরিচিত কোনো লোক না থাকতো তাহলে তাদের অবস্থাটা কী হতো? তাদের কিন্তু আবার ব্যাক করে পাঠিয়ে দিত কিংবা এয়ারপোর্ট থেকে বের করে দেওয়া হতো। তারা কোথায় যাবে ইউরোপের মতো এত বড় শহরে? তো চিন্তা করেন যারা একমাত্র যাদের আপন লোক আছে তারাই ইতালির জন্য আবেদন করবেন, তারাই আপন লোকদের মাধ্যমে ট্রাই করবেন। বাট কোনো প্রকার এজেন্সির প্রলোভনে পড়ে আপনারা নিজেদের সর্বোচ্চ হইয়ে আপনারা ইতালিতে এসে রাস্তায় রাস্তায় ঘুরবেন, রাস্তায় রাস্তায় ঘোরা ছাড়া আপনাদের কোনো কাজই থাকবে না। সো এজেন্সির মাধ্যমে যারা ইতালিতে আসছে তারাই এইভাবে প্রতারিত হচ্ছে, কারণ এজেন্সিতে লোক, এখানে কোনো লোক নেই। তারা স্ক্যাম, তারা বডিকনটাকে আপনাকে 15-20 লাখ টাকা নিয়ে এদেশে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দেওয়ার পরে তারা টোটালি আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেবে। বাট বডিকনটাকে এসে এইখানে যদি আপনার পরিচিত কোনো লোক না থাকে আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটি বাসস্থান, মানে আপনি ইতালিতে আসার আগে বাংলাদেশ থেকে আপনার বাসস্থান ঠিক করতে হবে যে আপনি কোথায় থাকবেন। আপনার বাসস্থান ঠিক হলে, আপনার থাকা খাওয়া ঠিক হলে আপনি কাজ, ডকুমেন্টস, এটা পরের বিষয়। এই জন্য আপনারা দয়া করে কোনো এজেন্সির প্রলোভনে পড়ে আপনারা আপনাদের টাকা হারাবেন না। ধন্যবাদ। আর যদি আপনারা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান অবশ্যই আমার এই প্রবাসী বাংলা এক্সপ্রেসকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।